ফলের ঝুড়িটা কেমন হয়েছে গাইস কমেন্ট করে জানান। এই ফলের ঝুড়িটার দাম নিছে। আর এই যে গাইস সবচেয়ে স্পেশাল একটা জিনিস সরের ঘি। এই সরের ঘিটা গাইস 500 টাকা নিছে 250 গ্রাম, মানে 1 কেজি 2000 টাকা। এটা একদম ছোট। হ্যাঁ, মেটজুল খেজুর গাইস, খেজুরের রানী। যাই হোক, এই যে তোমার বাপের বাড়ি থেকে মাংস পাঠাইছে, যে বড় বউ আর ছোট বউ আলাদা হবে, আর বড় বউকে নিয়ে আমার আলাদা বাসায় উঠতে হবে, কারণ আম্মু ছোট বউরে তার বাসায় রাখবে। আপনি দেখতে পারবো না। বেয়াদব। বসো বসো, দেখো তোমার জন্য কত কিছু নিয়ে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে গাইস আপনাদের সবাইকে স্বাগতম। আমি জানি আপনাদের মনে অনেক 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 বেশি প্রশ্ন আছে, আমি সব প্রশ্নের উত্তরগুলো আজকের ব্লগে দিব। তার আগে আমি সরাসরি মূল কথা শুরু করি। আমার ছোট বউকে আজকে বাবার বাড়িতে দিয়ে আসার কথা ছিল, মানে আমার ছোট বউকে আমি বলছিলাম আজকে ওর বাবার বাড়িতে দিয়ে আসবো, কিন্তু আমি সাথে আরেকটা কথাও বলছিলাম যে আমার ছোট বউয়ের বাবা যাতে আইসা ছোট বউকে নিয়ে যায়, আর যদি ছোট বউয়ের বাবা না আসে তখন আমি ছোট বউকে গিয়ে ছোট বউয়ের বাবার বাড়িতে মানে আমি নিজেই দিয়ে আসবো। তো এখন কথা, আমার ছোট বউয়ের বাবা না আসলো কুরবানিদের মাংস নিয়ে, না আসলো ওই যে মেরে নিতে, কিছুই করলো না। কিন্তু ছোট বউ কিন্তু অনেক ফাপড় ছাড়ছে, আমার বাবা মাংস নিয়ে আসবে, মাংস এনে আমাদের মুখে ছুঁড়ে দিবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছে। কালকের ভিডিওতে আমি বলছিলাম যে ছোট বউয়ের বাবার বাড়ি থেকে এক টুকরা মাংস আমাদের দিল না। তো এটা নিয়ে অনেকেই দেখছি আমারে খোঁচাখুচি করছেন যে আমি মাংসের আশায় বসে আছি শ্বশুর বাড়ির। তো আলহামদুলিল্লাহ আমরা এবার কুরবানি দিই নাই, তাও অলরেডি 25 কেজি মাংস পাওয়া হয়ে গেছে, 20 থেকে 25 কেজি। আজকে আপনাদের দেখাবো না, আজকেও 5 কেজি মাংস আসছে এক জায়গা থেকে, মানে আমাদের আত্মীয় স্বজন, তারপরে আম্মু জব করে, ওদিকে ডাক্তাররা দেয়, তো সব কিছু মিলে অলরেডি 20 থেকে 25 কেজি মাংস পাওয়া হয়ে গেছে কুরবানি দেওয়া ছাড়াই। অনেকে কুরবানি দিয়ে এতটুকু মাংস পায় না, যেটা সত্যি কথা। তো যাই হোক, আমাদেরকে আপনারা শুধু শুধুই খোঁচাইতেছেন, মানে খোঁচাখোঁচি করতেছেন। আমরা কুরবানি দেই নাই কেন এটা আজ পর্যন্ত অনেকবার বলছি, কারণ হচ্ছে আমার বাইক কিনবো আর ভার্সিটির সেমিস্টার ফি 1.5 লাখ টাকা, একটা বাইক 2 লাখ টাকা, তো 3.5 লাখ থেকে 4 লাখ টাকা আমার খরচ আছে। এটা খুব মানে জুলাই মাসের মধ্যেই করতে হবে। তো হাতে একদমই টাকা নেই এবার কুরবানি দেওয়ার মতো, নাইলে ইনশাল্লাহ আমরা গরুই দিতাম। তো ভার্সিটিতে চান্স পেয়ে যাব এটাও ধারণার বাইরে ছিল, না হলে আগেই মানে ভার্সিটির টাকাটাও জমা রাখতাম। ভার্সিটিতে শুধুই শখে শখে পরীক্ষা দিতে গেছি, এখন দেখি আলহামদুলিল্লাহ ভালো সাবজেক্টই চান্স হয়ে গেছে, তাই আবার পড়াশোনাটা শুরু করলাম। নাইলে 2 বইয়ের এত ঝামেলা সংসার সামলাইয়া পড়াশোনা করার আমার পক্ষে মানে সম্ভব না, তাও করতেছি সাহস নিয়ে। আপনারা ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন। তো এবার আসে যাক মূল কথায়, ছোট বউয়ের বাবার বাড়ি থেকে আমি বলছি মাংসের কথা, কারণ ছোট বউ অনেক ফাপড় ছাড়ছে যে আয়শা মানে মুখে ছুঁড়া মারবে মাংস, তারপরে আয়সা ছোট বউরে নিয়ে যাবে, অনেক কথা বললো। তো উনি আসলো না, আর আমি কেন দিতে পারলাম না সেটা অলরেডি আপনারা সবাই জানেন। আমার মা আসছে আজকে বাসায়, আয়সা আর কি মানে আমার এই বাড়ি থেকে বের করে দেওয়ার অবস্থা। তো যাই হোক, আমার বাড়ি থেকে বের করে দিবে এটা আমি জানি, আমার বড় বউরে পছন্দ করে না অনেক আগে থেকেই। তো একদিন আমি জানি যে বড় বউ আর ছোট বউ আলাদা হবে, আর বড় বউকে নিয়ে আমার আলাদা বাসায় উঠতে হবে, কারণ আম্মু ছোট বউরে তার বাসায় রাখবে। আমার তো 2 বউ নিয়ে সংসার 5 বছর চলতেছে, তো আমার এতটুকু ধারণা আছে আর সেই প্রিপারেশন আছে। তো আমি আলহামদুলিল্লাহ আমার বড় বউকে নিয়ে ভাড়া বাসায় উঠবো। তো কালকে হচ্ছে আমি বড় বউকে আনতে যাব, আর আজকে আমার মানে ছোট বউকে আমি যে বাবার বাড়িতে দিয়ে আসবো বলছিলাম, আম্মু যদি আজকে ঝামেলাটা না করতো আমি সত্যিই দিয়ে আসতাম, আর ছোট বউয়ের হাতে 5,000 টাকা দিয়ে দিতাম। তো ছোট বউ যেহেতু যায় নাই, তো 5,000 টাকা ছোট বউয়ের জন্য আমি কিছু জিনিস কিনে নিয়ে আসছি, সেই জিনিসগুলো আপনাদের দেখাই। ছোট বউর সাথে আমার যত ঝগড়াঝাটি হোক, ছোট বউর আমি যদি কোনো গিফট করি বা কিছু আনি, সে ওটা নিবেই। তো যাই হোক, এটা একটা ভালো দিক, মানে রাগের মধ্যে না খেয়ে থাকা ঠিক না, না ঘুমায় থাকা ঠিক না, আর কিছু গিফট দিলে মানে ফিরিয়ে দেওয়া এটা ঠিক না। মানে রাগের মধ্যেও খাওয়া দাওয়া ঠিক রাখা দরকার, গিফট দিলে নেওয়া দরকার, এটা একটা ভালো অভ্যাস। তো যাই হোক, আবার অনেকের কাছে এটা ছেঁচড়ামিও মনে হইতে পারে। তো চলেন ছোটো বউয়ের জন্য কী কী আনছে সেই জিনিসগুলো দেখাই। আর বড় বউয়ের ব্যাপারটা, বড় বউকে নিয়ে আমি কালকেই আনতে যাব, আমি আর আব্বু যাচ্ছি। তো আমার আম্মুর ব্লগে এই কথাটা শুনছেন যে আম্মু যাবে না, আম্মু নানান যুক্তি দেখাইলো। আর আমি গ্যাস কোন সময় বলছি আমি ভার্সিটির ক্লাস করব না, আমি তো ভার্সিটির পাশে বাসা নিতেছি যাতে ভার্সিটিতে যাইতে আসতে সুবিধা হয়। তো নাইলে বসুন্ধরা এলাকায় বাসা ভাড়া কত বেশি, 30-40 হাজার টাকা আমার মাসে বাসা ভাড়াই যাবে। আর যদি আমি নর্মাল একটা জায়গা নিই 5,000 টাকাও থাকতে পারবো। তো আম্মু মানে ছোটো বউ যা বুঝে তাই বুঝে, আর নাইলে আম্মু ইচ্ছা করে আমার সাথে একটা ঝগড়া বাঁধাইতে চাইতেছে যাতে বড় বড় আমি না আনি। তো আমার সাথে ঝগড়া করে কোনো লাভ নাই, আম্মু ঝগড়া করেও লাভ নাই, ছোটো বউ ঝগড়া করেও লাভ নাই। আমি অনেক বেশি খুশি, কারণ আমার বড় বউ ফিরে আসতেছে, আসতে রাজি হয়েছে। আর বড় বড় আমি বলছি কারো কথায় কোনো কান দেওয়ার দরকার নেই, তোমার সব দায়িত্ব আমার,
আমি নিজে সব কিছু হ্যান্ডেল করব। তো সেটাই ইনশাল্লাহ করব। বড় বউকে কালকে আনতে যাচ্ছি। আর চলেন এবার ছোট বউর জন্য কি কি আনছি সেটা আপনাদের দেখাই। এই তো গাইস, আমার ছোট বউ অনেক দিন ধরেই বলতেছিল অনেক জিনিসপত্রের কথা। আজকে আলহামদুলিল্লাহ সব নিয়ে আসছি একে একে। এই ছোট বউ এদিকে আসো, তাড়াতাড়ি আসো। দেখো তোমার জন্য সব কিছুই নিয়ে আসছি। আর গাইস কিছু খেলনা মানে খোলা হয়ে গেছে অলরেডি। বসো বসো, দেখো তোমার জন্য কত কিছু নিয়ে আসছি। এত কিছু দিয়ে তো আবার খোটা দিয়ে দিবেন। এখন আপনার কাছ থেকে কোনো জিনিস নিতেও ভয় লাগে, কখন আবার খোটা দিয়ে বসে থাকবেন। খোটা দেওয়া তো আমি তোমার কাছ থেকে শিখছি। আচ্ছা যাই হোক, এই যে তোমার বাপের বাড়ি থেকে মাংস পাঠাইছে, এদিকে প্রায় 5 কেজি মাংস আছে। তো যাও, এটা ফ্রিজ আগে রেখে আসো, তোমার বাপের বাড়ির মাংস। যাও। ফাইজলামি করেন কেন? তোমার বাপের বাড়ি থেকে না মাংস পাঠায় 50 কেজি। তো আমি আনতে না করছি। ও আচ্ছা যাও, ঠিক আছে যাও। তুমি আনতে না করবে, আর তোমার বাবা একটা মানুষ একটা নাতি ছাড়া একটা বাচ্চারা ছাড়া খাইয়ে ফেলছে। ছি ছি ছি। আমি যাব। হ্যাঁ যাও, তো গেলে না কেন? যাও না, এখনো তো পাঠাইলো না। যাও না, তো 1 সপ্তাহ চলে গেল। তো জানি যে মেয়ে খাবে না, এই বাড়িতে থাকলো মেয়ে খাবে না, মেয়ের সাথে যা যাইতেছে। আচ্ছা মেয়ে খাবে না, বাচ্চা খাবে না, এইসব। আমার তো আমার খাইতে পারে না, ওরে চকলেট খাওয়াই খাওয়াই দাঁতের এই যে অবস্থা করছেন, মুরগির মাংসই খাইতে পারে না, তো খাবে গরু। আমি নিজে গাইস আমার দুটো ডাল দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়াই দিছি। এই মেয়ে বলে কি? যাও যাও যাও। আপনি 2-3 নালার বেশি খাইতে পারেন। আমার মেয়ে 1 প্লেট ভাত খাইছে, আমি কালকে ভিডিও করে গাইস দেখা বাচ্চা। যাও এখন সরো এটা। আচ্ছা দেখায়েন। যাও, এটা আগে ফ্রিজে রাখা আসো, নষ্ট হবে। তোমার বাবার বাড়ি থেকে দেয় নাই, যাও সরাও। তো বাবার বাড়ি থেকে জীবনে কিছু দিবে না, এটা সবাই জানে। আপনারটা আপনি দেখতে পারবো না। বেয়াদব। আচ্ছা এইগুলো কিছু নেওয়ার দরকার নেই, যাও সরো। আরে আচ্ছা আসো আসো, থাক আসো। কি অবস্থা গাইস দেখেন, আমি গামে পুরো ভিজে গেছি। আর এই ভিডিও করতে গিয়ে ফ্যান ছাড়া করতে হইতাছে, আর এসি তো নাই। এসি কিনতে গিয়ে কত ঝগড়াঝাটি হইলো তো দেখছেন। ছাত্রা গাইস আবার চলে আসছে। আচ্ছা যাই হোক, খোলো তাড়াতাড়ি খোলো। এই আমার সাথে একদম এই ধরনের মজা করবেন না। আপনি ডাইকা আনছেন, আবার বলেন কেন ছেছরার মতো বসছি? তো আসছো কেন? আপনার দেখাইতে মন চাইছে, আপনি আপনার গাড়ি আচ্ছা নাও, দেখান। তোমার জন্য নামানো লাগবে কেন? আচ্ছা আমি তাহলে ক্যামেরা ধরবে কে? বলেন যে নতুন আরেকটা বিয়ে করবেন, তারপরে বড়। ও এটাও শুনছো? আচ্ছা ঠিক আছে, আমি খোলো তাড়াতাড়ি খোলো, একটা একটা করে শুরু করো। গাইস একটা কিউট জিনিস দেখাই, পিঁপড়াটা নাও। ছেলেরা সহ্য করতে। এ তুমি অতিরিক্ত কথা বলতাছো, খোলো তো তাড়াতাড়ি খোলো। দেখি তুমি এই ট্যাপ টেনিস দিয়ে কতক্ষণ খেলতে পারো। মেয়ের জন্য আনছি এই জিনিসটা। আর গাইস এই জিনিসগুলা খেলনাগুলো আগেই খোলা হয়ে গেছে, আরো কিছু খেলনা আনছি। মেয়ে অলরেডি একটা পিঁপড়ে হাতে নিয়ে ঘুমাইছে, আরেকটা নিয়ে আসছে ভিডিও করে। কিউট খেলনাটা একটু চালাও, দেখাই একটু। চালাও তাড়াতাড়ি চালাও। তুমি আজকে এত সময় নিতেছো প্রতিটা জিনিসে। দেখেন গাইস কি সুন্দর না? দেখি কতক্ষণ পারো, তাড়াতাড়ি করো। উল্টা 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 ধরছো, এটাও বুঝে না রে। হ্যাঁ দাও খেলো। তারপরে হ্যাঁ করো। 1 মিনিটও পারে নাই। আচ্ছা যাই হোক, এবার আসো আনবক্সিং শুরু করো। এদিকে 20টা 5 আলি দেশি মুরগির ডিম আছে, সব তুমি আর মেয়ে খাইবা। 10 দিন চলে যাবে তোমাদের। আমার দরকার নেই, আপনি আর আপনার মেয়ে খাইন। গাইস আনছি ওর জন্য। ওর কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই বয়সে বুড়ি হয়ে গেছে, তো ওর জন্যই আনছি। এটা কি গুড়? এটা হচ্ছে আখের গুড়। এটাতে শরবত খেতে অনেক মজা। ভুসি আনছি এটার সাথে একটা, দেখো। আচ্ছা গাইস এটা হচ্ছে একদম খাঁটি গুড়, মানে সবগুলো জিনিসই অর্গানিক। আর এগুলা কি খেজুর? আর গাইস এই খেজুরটার ব্যাপার বলি, এদিকে প্রায় 300 টাকার খেজুর, এই অল্প কয়টাই। এটা হচ্ছে মেডজুল জাম্বো খেজুর। ছোট বউ বলছিল আজোয়া খেজুর আনতে অনেকদিন আগে, তো আজোয়া পাই নাই। আজোয়ার থেকেও এটা দাম বেশি। আজোয়া হচ্ছে 1400 না 1500 টাকা কেজি, এটা হচ্ছে 2200 টাকা কেজি। তো আমি অল্প একটু আনছি, কারণ ছোট বউ যেটা বলছে সেটা পাই নাই, পরে খাবেই না। আর এই ঢাকনাগুলো দেখো, এদিকে আনো আনো। আমাদের সবগুলো ঢাকনা নষ্ট হয়ে গেছে। ঢাকনাগুলো একটু স্পেশাল। এই যে এই জিনিসটার জন্য অনেক কিউট। বড়টা নাও। সবগুলোই সেম সিস্টেম। ঢাকনাগুলো সুন্দর না? আবার গ্লাস কিনে আনছেন আপনি? এই যে হ্যাঁ পছন্দ হয়েছে। চা বানাইতে গিয়ে একটা গ্লাস ভাঙছেন, আপনি ভুলে গেছে? কাঁচের গ্লাসে আজীবন চা নিয়ে খাইছে, আপনার গ্লাস ফাইটা গেলে আমি কি করব? গ্লাস তো বেস্ট বাই আর থেকে আনছি। ওই গ্লাসে আমি এর আগে আর না হইলো 20 থেকে 30 বার চা নিয়ে খাইছি, কিচ্ছু হয় নাই। ওই দিনই ঠুস করে গেছে। দেখেন গাইস মেয়েদের সব কাজ আমি করি। দেখো এই কাঠের মেয়েদের ভিডিও দেখি রান্না বান্নার। আমার বউরা তো রান্না বান্নার ভালো ভিডিও বানাইতে পারে না, ঝগড়াঝাটি ছাড়া। তো তাও নিয়ে আসছি যদি কাজে লাগে। আর এই জায়গায় সবচেয়ে স্পেশাল একটা জিনিস, সরের ঘি। এই সরের ঘিটা গাইস 500 টাকা নিয়েছে 250 গ্রাম, মানে 1 কেজি 2000 টাকা। গাইস দামি দামি ঘিও 1600-1700 টাকা কেজি। এটা এই কার জন্য আনছেন? আচ্ছা যাই হোক, এটা তোমার জন্য আনছি। তুমি বুঝো না, তুমি ঘি পছন্দ করো। আর এই যে ভুসিটা গাইস, এইবার যদি আমি ঘি খেয়ে মজা না পাইছি, আর আগে একবার আইনা খাওয়াইছিলেন পচা ঘি, টক হয়ে গেছিল। তারপরে কি সব ঘি আনেন, একটাও মজা লাগে না। আচ্ছা এবার একটা সরের ঘি, এটা অনেক মজা পাবনার। আর হচ্ছে কিসমিস। আর এই যে একটা কিউট সাবান, সাবানটা ভালো লাগছে, প্যাকেট ভালো লাগছে দেখে নিয়ে আসছি। এটা রিসেন্ট টাইম অনেক ভাইরাল দেখছি।
কি বলেন, তাহলে তো ভাইরাল সাবান নিয়ে এসে পড়ছি। আর এই হচ্ছে আটা। ছোট বউ আমাদের দোকানের খোলা আটা খাইতে চায় না, তার জন্য প্যাকেটের আটা আনতে হয়েছে। কি ডিমান্ড, খোলা আটা খোলা চাল কিছুই খাইতে চায় না। আর একটা চানাচুর, না চানাচুর ছোট বউয়ের কাছে অনেক ফেভারিট ছিড়া ফেলে এটা ছিল। বলার আগে ছিড়া গেছে আমার দোষ। আচ্ছা তাহলে রাখো, বাকি জিনিসগুলো আনবক্সিং করো আগে। আর ছোট বউ গাইস সেন্সোডেন্ট পেস্ট ইউজ করে, দাঁতের অবস্থা খারাপ। মেয়ের আর আমার দাঁত দুইজনের অবস্থাই খারাপ করে ফেলছে না। আমার দাঁতে করে শিশির আর মেয়ে ব্যথার জন্য কিছু খেতেই পারে না। আচ্ছা এই পেস্টটার দাম 360 টাকা। তারপর এটা কি ফলের ঝুড়ি? এই তো গাইস আজকে সবচেয়ে স্পেশাল একটা জিনিস, ফলের ঝুড়িটা কেমন হয়েছে গাইস কমেন্ট করে জানান। এই ফলের ঝুড়িটার দাম নিছে 950 টাকা গাইস। এই একটা জিনিস, ফলের ঝুড়িটা কত সুন্দর দেখো। রাখো একটু আলাদা, ভালো করে ধরো। একটু নিচে নামো, নিচে আনো। এই যে গাইস ফলের ঝুড়িটা কেমন হইলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকে সবচেয়ে স্পেশাল জিনিস এইটাই। এটা কার, আমার রুমের জন্য নাকি না। নতুন বউয়ের জন্য আনছে? হ্যাঁ এটা আমার নতুন বউয়ের জন্য আনছি। আর কেমন হইলো গাইস পাপোসটা? আনেন খালি নতুন বউয়ের। এই যে পোকা আছে না, পোকা ছেড়ে দিব না, এরপরে ভয়ে বাঁচবে। আমার বউ তোমার মতো ডরাইলা না, আমার বউ অনেক চালাক। হইছে যে আরো কিছু আছে? এটা আরো জ্বালাইবে আমার থেকে। কিচ্ছু করবে না। 3 নাম্বার বউ হয়ে আসবে, কত যে তেজ থাকবে। আচ্ছা যাই হোক, খেজুরের রিভিউ দাও। খেজুরটা কেমন? অনেক মিষ্টি। অনেক মিষ্টি। এটা হচ্ছে খেজুরের রানী বলে। এটা একদম ছোট। হ্যাঁ মেটজুল খেজুর গাইস, খেজুরের রানী। আজও আনবো না এটা আনবো পরের বার। দুইটার টেস্ট আলাদা। এখন কোনটা বলবো জানি না, আমার কাছে দুইটাই ভালো লাগে। এখন কোনটা বেশি ভালো লাগে? দুইটাই তো খাইছো। এটা ভালো লাগছে। আজও আনতে বলছিলা, এটা নিয়ে আসছি দেখছো। এবার থ্যাঙ্কস দাও। থ্যাঙ্কস। আচ্ছা গাইস তো আল্লাহ হাফেজ। ছোট বউ সব জিনিসপত্র মোটামুটি দেখাইলাম। তো কালকে ইনশাল্লাহ বড় বউকে আনতে যাচ্ছি। তো আর ছোট বউ খাওয়া দাওয়া ঠিকভাবে করো, সব ফেভারিট জিনিস এনে দিছি। না